নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে খুব সহজ একটা সাধারণ রেসিপি মশলা ছাড়া তৈরি করব। ডিম দিয়ে ডিম ভাত আর সবজি আর ডিম দিয়ে ডিম ভাত করব। তার জন্য ডিমটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে। কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে রসুন লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু লালচে করে ভাজা হলে এর মধ্যে কেটে রাখা টমেটো, আলু, ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচোনো রয়েছে একসাথে। রসুনটা প্রথমে ভেজে নিয়েছি, চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন, ফুলকপি দিতে পারেন। আমি কিছু বাঁধাকপি পরে অ্যাড করব। যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে বাঁধাকপিটা অ্যাড করলাম, কুচিয়ে রাখা বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত সবজি ভেজে নিচ্ছি। এখানে আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, একটা গাজর নিয়েছি ছোট সাইজের, অল্প কিছু বাঁধাকপি, বিনস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে আর টমেটো রয়েছে। সবজিগুলো ভেজে নেওয়ার পরে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা দেওয়ার পরে চালটা আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালটাকে একটু সবজির সাথে। এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুনটাকে মিশিয়ে নিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না। আর সবজির মধ্যে কিন্তু চেরা কাঁচা লঙ্কা ছিল, এর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস, ছোটো চামচের 2 চামচ মতন সোয়া সস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু সোয়া সস ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটা হিসেব করে দিতে হবে, বুঝে দিতে হবে। সোয়া সস দিলে কিন্তু নুনটা কম লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এবার চাল সবজি এগুলো সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ডিমটাকে হালকা একটু নুন দিয়ে ভেজে নেব। যখন জলটা কমে আসবে তখন একটু তলা থেকে চালটা নেড়ে চেড়ে নিতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প জল থাকতেই ভেজে রাখা সেদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো করেছি। লাস্টে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়েও দেবো। এবার যেটুকু জল আছে ওটুকুনে শুকিয়ে নেব। তার আগে সামান্য একটু চিনি ব্যবহার করলাম, চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনোটা দিলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে, অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি সেদ্ধ হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না, একটু এরকম মাখা মাখা থাকবে। আমি এবার শেষে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো। চাইলে আপনারা গোলমরিচের গুঁড়োর ব্যবহারও করতে পারেন, তবে যেহেতু আমি কোনো গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করিনি সেজন্য কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু কোনো সাইড ডিশ ছাড়া এমনি খাওয়া যায় আর ভীষণ ঝটপট হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, ঝটপট হয়ে যাবে।